আপনি না। একটা মানুষ ধরেন আমি অনেক খারাপ, আমি অনেক গুনাহ করছি, কিন্তু আল্লাহর কাছে মাপ চেয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার তোষানের পড়ালেখা থাকলেই ভালো, আসলে পড়ালেখা নাই, ওর মানে কিছু করতে ভালো লাগতেছে না। মাত্র তো এক্সাম শেষ হয়েছে, পড়ালেখা তো এখন ওইভাবে শুরু হয় নাই। স্কুলও বন্ধ, শনি রবি সাপ্তাহিক বন্ধ, উইকেন্ড। আর এই যেদিকে আরেকজনকে দেখেন, সে সকাল থেকে তার ফ্রেন্ডের সাথে একটু পর পরেই কথা বলে যাচ্ছে। আর এখন হলো ওনারা দাবা খেলায় ব্যস্ত। পারে তোষান? শিখলি কোত্থেকে দাবা খেলা? স্কুল থেকে? তুমি তো ছিলা তো স্কুলের দাবা টিমে ছিলা না? এক্সট্রা কারিকুলামও দাবাতে একবার ছিল আর কি। সিসিএ, হ্যাঁ। এর কি হয়েছে? ভং। আচ্ছা, আজকে রাত্রে আমাদের একটা ইনভাইট আছে। এক ভাই আমাদেরকে, যে ভাই আমার বাসায় এসেছিলেন বাংলাদেশ থেকে, বিস্কুট টিস্কুট সব কিছু নিয়ে, ওই ভাই আমাদেরকে আজকে রাত্রে ইনভাইট করেছেন, ওনার সাথে ডিনার করতে বলেছেন একটা রেস্টুরেন্টে। তো ওইখানে যাব, তার আগে একটু বের হব, আর একটু কাজ আছে আমার, একটু বিজনেস রিলেটেড কাজ আছে, সেখানে একটু যাব। তো দুপুরে কি খাবো চিন্তা করতে করতে ভাবলাম যে ডিম টিম দিয়ে ভাত ভেজে ফেলি দুপুরে, আর চিকেনের ম্যারিনেট করা 3টা টুকরা আছে, ওইটা একটু ফ্রাই করে ফেলি, তাহলেই খাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে এখন ঠিক বাজে হলো বিকাল 6টা মতো, আমরা রেডি হয়ে বের হয়েছি। আমরা ফার্স্টে আজকে যাব একটু টুইন টাওয়ারে। অনেক দিন হয়েছে টুইন টাওয়ারে যাওয়া হয় না, তবে টুইন টাওয়ারে যাচ্ছি হলো ওখানে ভিঞ্চির সবচাইতে বড় শোরুমটা আছে। তো ভিঞ্চির শোরুমে যাব, ওইখানে ব্যাগ দেখাবো আপনাদেরকে। আমাদের নেক্সট শিপমেন্টের অর্ডার অলরেডি ওপেন হয়ে গেছে। তুমি বলো যে আমরা টুইন টাওয়ার যাচ্ছি। ওই তাবিবের গেটআপটা দেখেন আজকে। তাবিব তুমি বলোনি তো বললাম যে তখন। আচ্ছা যাই হোক, তো সেটাই আপনাদেরকে একটু ব্যাগ দেখাবো। ভিঞ্চির ব্যাগ, ভিঞ্চি মালয়েশিয়ার খুব রিনাউন্ড একটা ব্র্যান্ড। তো সেই ব্র্যান্ডের ব্যাগ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এটাই হলো মেন উদ্দেশ্য টুইন টাওয়ারে যাওয়ার। টুইন টাওয়ারে আপনারা সব আলরো, তারপরে আরও শ্যানেল থেকে শুরু করে সব কিছুর শোরুম আছে। তো আমরা প্রথমেই, যেহেতু ছোট বিজনেস, এত বড় বড় ব্র্যান্ড নিয়ে কাজ আমরা প্রথমেই শুরু করতে পারবো না, কারণ আমাদের এত ইনভেস্টমেন্ট নাই, আমাদেরকে ছোট ছোট নিয়েই শুরু করতে হবে আর কি। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। ইনশাআল্লাহ এক সময় করবো না, ইনশাআল্লাহ এক সময় নিজেই ড্রাইভ করে নিজেই চলে যাবো বিভিন্ন শোরুমে ইনশাআল্লাহ। তোমাদের কাউকে নিব না? ওকে। তো শানি কোথাও পড়েছি, বোরকাগুলো পরে খুব আরাম, খুবই আরাম বোরকাগুলো পরে। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। এই যে, তো এই যে আমরা টুইন টাওয়ারের সামনে চলে এসেছি। এটা হলো মালয়েশিয়ার আইকনিক প্লেস টুইন টাওয়ার। ওই যে টুইন টাওয়ারের সামনে ফোয়ারাগুলো দেখা যাচ্ছে। আমরা এখন পার্কিং এ যাচ্ছি, পার্কিং থেকে গাড়ি পার্ক করে তারপর আমরা ভিতরে যাব আর কি। ফার্স্টে আমি হলো ভিঞ্চির শোরুমে যাব ইনশাআল্লাহ। বলো, ফার্স্টে একটু ইউনিক্লোতে ঢুকবো, তোষানের বাবার জন্য একটা প্যান্ট দেখবো, একটা ব্ল্যাক কালারের প্যান্ট দেখবো তোষানের বাবার জন্য। তো চলুন যাই, ঢুকা যাক। কোন ফ্লোরে? এই ফ্লোরেই, এই ফ্লোরেই। এখানে আচ্ছা জিজ্ঞেস করবো না, আসো তুমি। আসো, এটা এগুলো নাই, প্যান্ট এগুলো না, ব্ল্যাক তো নাই, ব্ল্যাক তো নাই। এই টি শার্টগুলো তো সোনার বাবা পরে আর কি। না না না, এগুলো না। সোনার বাবা হলো জার্সি টি শার্ট পরতে খুব পছন্দ করে। ব্ল্যাক একটা জিন্স খুঁজতেছি। তো এই যে ভিঞ্চিতে ঢুকেছি, ঢুকে ফার্স্টে পেজের জন্য, বিজনেসের জন্য কিছু ভিডিও, তারপরে হলো কিছু ছবি টবি তুললাম। এরপরে ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, কারণ আমার ইউটিউব চ্যানেল থেকে হিউজ পরিমাণের আপুরা হলো আমাকে অর্ডার করেছেন এবার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ব্যাগগুলো খুবই কোয়ালিটিফুল। ভিঞ্চি হলো মালয়েশিয়ান একটা ব্র্যান্ড, আপনারা গুগল সার্চ করতে পারেন, VINNCI, ভিঞ্চি। এটা হলো আপনার ব্র্যান্ডের ব্যাগগুলো তো নর্মালি দেখা যায় যে বেশিরভাগ ব্র্যান্ডের ব্যাগগুলোই দেখা যায় 40-50 হাজার টাকার নিচে হয় না, বাট এই ব্যাগগুলো আপনার হাতের নাগালের মধ্যে এটার প্রাইস ধরেন। তো
সুন্দর আসলে। আর একটা ব্যাগ কিনলেই দেখা যাবে যে বছরের পর বছর সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তো আমার কাছে ভালো লাগে ভিঞ্চির ব্যাগগুলো। আমাকে মিতু একটা গিফট করেছিল, পরে আমি বাংলাদেশে যাওয়ার পরে ওইটা হলো তানজিলাকে দিয়েছিলাম। তানজিলা খুবই পছন্দ করেছিল, তানজিলা এখনও ইউজ করে, মানে ওর ভালো লেগেছিল, ওকে দিয়েছিলাম। তো এই ব্যাগটাও সুন্দর, এই ব্যাগটা ফ্লোরালের মধ্যে। তো আমার নিজেরও কিনে ইউজ করা হয়েছে, আমার কাছে ভিঞ্চি খুবই ভালো লাগে। আপনারা যদি কেউ নিতে চান আমাদের পেজে অর্ডার করতে পারেন, কেএল মার্ট বিডি আমাদের পেজের নাম। তো আর বিভিন্ন টাইপের বিভিন্ন শেপের ব্যাগ আছে। আর এটার প্রাইস রেঞ্জটা আপনারা শুরু হবে মনে করেন 4.5 থেকে শুরু করে 7-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ব্যাগগুলো ইনশাল্লাহ। এই ব্যাগটা যে এত সুন্দর, এই ব্যাগটার ডিজাইনটা একটু অন্যরকম। আমি আপনাদেরকে এই ব্যাগটা একটু দেখাই, খুবই সুন্দর এই ব্যাগটা। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন আমি খুলে দেখাচ্ছি। এই যে খোলার পরে কিন্তু এই যে এতটুকু পর্যন্ত ব্যাগটা, হ্যাঁ, খুলে এরকম আর কি। এই যে আমি ভিতরটা একটু খুলে দেখাই। এই যে এরকম সিস্টেম। তারপরে এটাকে ফোল্ড করে ফেললে উপরের মাথাটা খুব সুন্দর করে ফোল্ড হয়ে যায়। আর এরকম চেন সিস্টেমের স্লাইংটা, এই চেন স্লাইংগুলো ইদানিং খুবই ট্রেন্ডে। এটার মধ্যে দেখলাম 3টা কালার আছে, ব্ল্যাক একটা কালার। আমার কাছে ব্ল্যাক কালারের চাইতে যে কালারটা বেশি ভালো লাগছিল সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। লোগোটাও আছে সামনে ভিঞ্চি। তো আপনাদের কারো যদি পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের পেজে নক করতে পারেন। এইটা একটা কালার, এই কালারটা কি কালার বলা যেতে পারে, আমার ঠিক কালারটা আসলে আমি ঠিক বুঝতে পারছি না। দেখেন চেনটা কি সুন্দর চুম্বকের সাথে লেগে আছে। আর একটা কালার আছে, এই কালারটা হলো হোয়াইট কালার। মাঝখানে যে কালারটা আমি একটু আগে নিলাম ওই কালারটা আমার খুব ভালো লেগেছে। হোয়াইট কালারটাও খুবই সুন্দর এবং এলিগেন্ট। যাই হোক, চলুন স্টোরের অবস্থা দেখাই। স্টোরে প্রচুর পরিমাণের ভিড়, মানে মানুষজনের অভাব নাই আর কি স্টোরটাতে। ভিঞ্চি আসলে সবাই খুবই পছন্দ করে। এই যে দেখেন মানে খুবই ভিড়। এই যে আমরা চলে আসছি টুইন টাওয়ারের সামনে। এত সুন্দর একটা প্লেস, বাট আমাদের এখানে আসাই হয় না। ওই বছরে অন্তত একবার হয়তো বা আমরা আসি। লাস্ট কবে আসছিলাম ঠিক মনে পড়তেছে না, হয়তো বা কোনো সময় মুভি দেখতে আসছিলাম মনে হয়। মিতুরা থাকতে আমরা মনে হয় মুভি দেখতে আসছিলাম, মিতু, আমি, যারা আপু মনে হয় মুভি দেখতে আসছিলাম। আর এই তো সামনে ফোয়ারাটা একটু পরেই ওপেন হবে, সুন্দর করে লাইটিং সহ ফোয়ারাটা ওপেন হবে। কত মানুষ সব বসে আছে সারি ধরে ফোয়ারা দেখার জন্য। একটু পরে ইনশাল্লাহ ওপেন হবে আর কি মনে হয়। তো বাইরে প্রচুর গরম। বছরের প্রথম লিচু, জানি না কেমন হবে, দেখে তো ভালোই মনে হচ্ছে। RM 10.19 পার প্যাকেট। এটা নিয়ে দেখবো কিনা চিন্তা করতেছি। দেখি তোষানের বাবা ওয়াফেল দিচ্ছে ওইখান থেকে। তো আমরা প্রিন্টারের সামনে গেলাম, বাট প্রচুর গরম, এই জন্য ভিতরে চলে আসলাম। দেখি যাওয়ার সময়, এখান থেকে যাওয়ার সময় একটা লিচু নিয়ে যাব, যদি মিষ্টি হয়। আমার মনে হচ্ছে মিষ্টি হবে, এই লিচুগুলো নর্মালি মিষ্টি হয়। একটা প্যাকেট দেখে নিব আর কি। দেখতে পেয়ে ভালো লাগলো। নিজেদের গাছের কত লিচু, কিন্তু খাওয়ার সৌভাগ্য হয় না, কিনে খেতে হয়, তাই না? কত মানুষ আমাদের বাড়ির গাছের লিচু খায়, কিন্তু আমার সৌভাগ্য হয় না, আমাকে কিনেই খেতে হয়। কি আর করার, কিছুই করার নেই। তো একটা লিচু নিয়ে নিব। দেখো কি ওকে কি ডুরিয়ান ফ্লেভার বাবা। তো আমরা একটু তো এখানে একটু বাচ্চাদের জন্য একটু খাবার দাবার কিনলাম, তারা ক্ষুধার্ত হয়ে গেছিল, তাদের জন্য একটু ওয়াফেল কিনলাম। বসো ওয়াফেল কিনলাম, খাইলো তারা ওয়াফেল। এখন ঠিক বাজে হলো 8টা বাজেনি এখনো, 7:58 বাজে আর কি, যে 7:58 বাজে। তো আমরা এখন ওই ভাই আমাদেরকে লোকেশন দিয়েছে রেস্টুরেন্টের, আমরা এখন ওইখানে যাব। ভাই আমাদেরকে রেস্টুরেন্টে ডিনার করাবে আর কি। খুব করে বলতেছিল, মানে এমনভাবে বলতেছিল, এটা আসলে আর ইগনোর করা যায়নি আর কি। তো যখন কেউ আন্তরিকতার সহিত আমাকে কখনো ইনভাইট করে বা কখনো কোনো গিফট দেয়, আমি এই যে বারবার আসলে এটা বলি না যে না পারবো না, থাকা বাদ দেন, কি দরকার, বা কেউ কেন কি দরকার ছিল এই গিফট দেওয়ার, আমি এই জিনিসটা করি না। কারণ একটা মানুষ খুব আন্তরিকতার সহিত হয়তো আপনাকে ইনভাইট করেছে, ভুল করলা বা খুব সেইটাই।
খুব আন্তরিকতার সহিত আপনাকে কোনো কিছু গিফট করেছে, আপনি যদি বারবার বলেন কি দরকার ছিল এটা, কোনো এতে করে যে মানুষটা আপনাকে দিবে বা যে মানুষটা আপনাকে গিফট করেছে বা ইনভাইট করেছে তাদের এটা কষ্ট লাগে। এটা করা উচিত না, এটা নাই, এটা ইসলামেও নাই, এটা করা উচিত না আসলে। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। তো এই যে টায়ার্ড লাগতেছে অনেক, আসলে সেই বিকালবেলা বের হয়েছি আর এখন অনেক রাত হয়ে গেছে বাসায় আসতে আসতে। তো আমরা গিয়েছিলাম হলো ওই যে ফারহানা আপুদের বাসার পাশে একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্ট, ভাই হলো ওই অ্যারাবিয়ান রেস্টুরেন্টটা সাজেস্ট করছিল। তো ওইখানে আমরা খাওয়া দাওয়া করলাম, ডিনার করলাম, তারপরে একটু কথাবার্তা বলেই তো বাসায় চলে আসলাম। আমরা মোটামুটি সবাই দেখেছি, কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার, ওই আপু গতকালকে রাত্রে সম্ভবত, আমি সকালে উঠে নিউজটা দেখেছি, রাত্রে তো ঘুমাই গেছিলাম, সকালে উঠে নিউজটা দেখেছি আপু মারা গিয়েছেন। তো আপুকে তো ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়েছিল লিভার ট্রান্সপ্লান্ট করার, কি বলে ট্রান্সপ্লান্ট বলে না, ট্রান্সপ্লান্ট, হ্যাঁ ট্রান্সপ্লান্ট করার জন্য। তো চলে গেছে। তো আপু ওইখানে গিয়েই মারা গিয়েছেন, আপুর 2 ভাই এবং আপুর মা ওইখানে আপুর সাথেই আছেন আর কি। তো সেটা বড় কথা না, তার হায়াত এতটুকুই ছিল, এই জন্য সে মারা গিয়েছেন। ভালো, ওইটা তো কিছু করার নাই আমাদের আসলে। তো যেটা বলতেছিলাম, তো আপু অসুস্থ হওয়ার পর থেকেই অনেক টাইপের নিউজ দেখতেছিলাম, অনেকেই আপুর অসুস্থ হওয়ার নিউজগুলোতে রিয়াক্ট দিচ্ছিল, উল্টাপাল্টা কমেন্ট করতেছিল, কি সব কমেন্ট, হ্যাঁ এই সেই, ওনার স্বাস্থ্য নিয়ে ওনার বডি শেমিং করা, মানে শেষ নাই আসলে। আমরা মানুষ হিসাবে আমাদের মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়াইছে সেটা যদি আমরা মানুষ হিসাবে নিজেরা একটু চিন্তা করি, তাহলে আমরা মনে হয় উত্তর আমরা নিজেরাই পেয়ে যাব। এই যে আমার দাঁত নিয়ে চিন্তা করেন, আমার দাঁত করতে 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 আমার নামেই বানাইছে দাঁতের বাগান। মানে চিন্তা করে দেখেন যে একটা মানুষের শারীরিক গঠন নিয়ে আমাদের কি পরিমাণ সমস্যা থাকতে পারে। ভাই, একটা মানুষের শারীরিক গঠন কি সে তৈরি করতে পারে? অনেক মানুষ একদম শুকনা, অনেক মানুষ অনেক মোটা। এখন কথা হইলো তার ফ্যামিলি মেম্বারদের বা তাদের যদি কোনো সমস্যা না থাকে, সেখানে আমাদের কি সমস্যা? তারপরে এই উনি কি করছে, উনি এটা করছে, উনি সেটা করছে। আরে ভাই, আমরা নিজেরাই যদি এত জাজমেন্টাল হয়ে যাই তাহলে মানে আল্লাহ মাফ করুক বলতে হয় না, আল্লাহ আমাদেরকে কি জাজ করবে? কে বেহেশতে যাবে, কে দোজখে যাবে? একটা মানুষ মারা গেছে, আমরা তার জন্য দোয়া করব, তার আত্মার মাগফিরাত কামনা করব, আল্লাহ তার পরিবারকে যেন ধৈর্য ধারণ করার শক্তি দেয় সেই দোয়াটা করব। ওনার বাপটা কিভাবে কান্না করতেছিলেন, মেয়ের রুমটা দেখাচ্ছিলেন, বলতেছিলেন আমার মেয়ে ল্যাপটপটা এখানে রেখে গেছে, মাথার পাঞ্চ ক্লিপটা এখানে রেখে গেছে, আমার মেয়ে এসে আবার এখানে কাজ করবে বলে বাবাটা ছোট বাচ্চার মতো করে হাওমাও করে কান্না করতেছিলেন। কিন্তু সেখানেও মানুষের হাহারি এক, বাবা কাঁদতেছে সেখানেও হাহারি এক। তারপরে হ্যাঁ আল্লাহ উচিত বিচার করছে, হ্যাঁ এইসব মানুষ জান্নাতে যাবে না, এই হবে না সেই হবে না। ভাই, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব সেটার বিচারক আপনি না। আমার কি গুড ডিডস, আমার কি ব্যাড ডিডস সেটার বিচারক আপনি না। আমি কি জীবনে অন্যায় করছি, আমি কি জীবনে ভালো কাজ করছি সেটার বিচারক আপনি না। একটা মানুষ ধরেন আমি অনেক খারাপ, আমি অনেক গুনাহ করছি, কিন্তু আল্লাহর কাছে মাপ চেয়ে আমি যে আপনার চাইতে বেটার হয়ে যাই নাই সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ আমাদেরকে এমনভাবেই তৈরি করছেন যে আমরা ভুল করতেই পারি। শয়তান সারাক্ষণ আমাদেরকে প্ররোচনার মধ্যে রাখে। আমরা ভুল করার পরে আল্লাহর কাছে মাপ চাইলে, আল্লাহ যদি মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারে, আল্লাহ কিন্তু আমাদের সেই গুনাহগুলোকে মাফ করে নেকিতে পূর্ণ করে দেন। এটা আল্লাহ নিজে বলেছেন, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন। আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পেয়েছি আমরা। তো আমার কথা হইলো, মানুষকে যদি আল্লাহ মাফ করে দিতে পারেন, আর মানুষ কি করেছে না করেছে, তার জীবনে কি আছে না আছে, তার অতীতে কি আছে, তার বর্তমান কি আছে, ভবিষ্যতে কি হবে, এগুলো নিয়ে যদি আমরাই বিচারক হয়ে যাই, তাইলে তো ভাই আমাদের আর ডে অফ জাজমেন্টের দরকার নাই, আমাদের আর মানে কিছুই দরকার নাই। তো এই জিনিসগুলো দেখে খুবই খারাপ লাগছে, আসলে খুবই খারাপ লাগছে এটা চিন্তা করে যে একটা মানুষ মারা গেছে, তার পরিবারটার মধ্য দিয়ে কি যাচ্ছে। আপুর বয়স 31 বছর। তো একজন হাস্য উজ্জ্বল কন্টেন্ট ক্রিয়েটর, উনি ফুচকা খেয়ে মারা গেছে, উনি এইটা খাইছিল, উনি ওইটা খাইছিল। হায় রে আল্লাহ, মানে আমি এগুলো যা শুধু দেখতেছিলাম, আজকে ভাবতেছিলাম যে মানুষটা যেহেতু মারা গেছে, মনে হয় কিছু মানুষ এখন চুপ হবে, মনে হয় কিছু মানুষ এখন হলো একটু অন্তত দোয়া কালাম করবে বা একটু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা অন্তত লিখবে, কিন্তু না, তারপরেও সেই জাজমেন্ট। ভাই, আপনি 100% পারফেক্ট? আপনার সব কিছু পারফেক্ট? আপনার
ফ্যামিলিতে সব কিছু পারফেক্ট? আমরা কেউই বলতে পারবো না আমরা 100% পারফেক্ট। তো কারো বিচারক আমরা না, আল্লাহ আছেন, আল্লাহ বিচার করবেন ভালো মন্দ। আল্লাহ গুনাহ মাফ করলে আল্লাহ করবেন, আল্লাহ তাকে মাফ না করলেও আল্লাহ করবেন, সবই আল্লাহর হাতে। যাই হোক, কথাগুলো কেন জানি আমার বলতে খুবই ইচ্ছা করতেছিল, কারণ মনুষ্যত্বটা আমাদের আজকে আস্তে আস্তে হারায় যাচ্ছে। এই মনুষ্যত্বহীন মানুষ হয়ে বেঁচে থাকার চাইতে বেঁচে না থাকাটাই আসলে ভালো। তো ঠিক আছে, নিজেও নিজের স্কিন কালার নিয়ে অনেক বেশি এগুলার সাফার করছি। দাঁত নিয়ে তো ইউটিউবে এসে যে কি পরিমাণ শুনছি, আমার আসলে আমার কোনো সমস্যা নেই আমার দাঁত নিয়ে, আমার ফ্যামিলির কোনো সমস্যা নাই, আমাকে যে বিয়ে করেছে তার কোনো সমস্যা নাই। আরে আল্লাহ রে ভাই, আপনাদের কত সমস্যা, কত কত সমস্যা, মানে কি বলবো। আর স্কিন কালার নিয়ে তো সমস্যার কথা বাদ দিলাম, এটা নাই বললাম। মনে হয় যে আমার স্কিন কালার আমি বানাইছি, আমার দাঁত আমি বানাইছি, কিছুই বলার নাই। আপনারা আমাকে জাজ করতেছেন না, আপনারা আল্লাহকে জাজ করতেছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। কথাগুলো বলতে খুব ইচ্ছা করতেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।